হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি চিকেন নাগেট তৈরি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই। চিকেন নাগেট বানানোর জন্য আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। তো পাউরুটিগুলো এখন আমি ব্রাউন অংশগুলো কেটে ফেলে দেব। তো আমার পাউরুটির পিসগুলো ছোট, তো আমি 6 পিস নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এইভাবেই আমি সবগুলো পাউরুটির ব্রাউন অংশগুলো ফেলে দেব। তো পাউরুটির পিসগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এগুলো এখন আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। ব্রেড ক্রাম্বসের মতো হয়ে গেছে। আর আমি ব্রেস্ট পিস 2 পিসে নিয়েছি, সামনের যে মাংসগুলো থাকে সেটা নিয়েছি। তো এটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এটাকেও আমি এখন ব্লেন্ডারে বেটে নেব। তো আমি মুরগির মাংসটাকেও ভালোভাবে কিমা করে নিয়েছি, দেখেন একেবারে পেস্ট হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু পাউরুটি আর মুরগির মাংসটা একসাথে ব্লেন্ড করতে পারেন। তো আমি দুটোকে আলাদাভাবে করেছি। তো এখন আমি পাউরুটির মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা বাটা দিলাম হাফ চামচ, রসুন বাটা দিলাম হাফ চামচ, লাল মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিলাম হাফ চামচ। এখানে আমি 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, টমেটো সস দিলাম 1 চামচের মতো, লবণ দিয়ে দিলাম। তো এই সব কিছু এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব। তো মিশ্রণটা আমার মাখানো হয়ে গেছে। এখানে আমি 1 চামচ মতো তেল দিয়ে দেব। তেল দিলে জিনিসটা আরও সুন্দর সফট হয়ে যাবে। তেল দিয়ে আমি আবারও ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো এই বোর্ডের উপরে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এই কিমাটাকে এখানে দিয়ে দেবো। এখানে আমি সেট করব। আর কীরকম পাতলা বা মোটা রাখতে চান সেইভাবেই নিয়ে নেবে। তো মিশ্রণটাকে আমি সুন্দরভাবে ফ্ল্যাট করে নিয়েছি। তো এখন আমি একটা চাকু দিয়ে, চাকুর মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি। তো এটাকে সমান করে কেটে নিব। আর কাটা অংশগুলো কিন্তু ফেলে দিবেন না, এগুলো দিয়েও কিন্তু বানানো যাবে। তো আমি এটাকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। তো এখন আমি ছোট ছোট করে পিস করব। আপনারা যেরকম পছন্দ করেন সেরকমই শেপ দিতে পারেন। তো আমার কিন্তু এগুলো কাটা হয়ে গেছে। আমি 1 পিস তুলে নিচ্ছি। দেখুন, এটা যদি একটু এবড়ো থেবড়ো থাকে সমস্যা নেই, এটাকে হাত দিয়ে আবার সুন্দরভাবে শেপ দেওয়া যাবে। তো আমার কিন্তু একটা পিস হয়ে গেছে। আমি এখানে তুলে একটা ট্রেতে রেখে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমি কিন্তু চাকু দিয়ে সুন্দরভাবে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার কতগুলো নাগেট হয়েছে। তো এগুলো কিন্তু আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। ফিরে আসছি আধা ঘন্টা পর। তো আমার এখানে একটা ডিম লাগছে। ডিমটাকে আমি এভাবে ফেটে নিয়েছি। আর লাগছে আমার কিছু ব্রেড ক্রাম্বস, আমি অরেঞ্জ কালারের নিয়েছি। আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন। একটা চিকেন নাগেট আমি ডিমের মধ্যে গড়িয়ে ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে দিব। তো এখন আমি হাত দিয়ে এটাকে এরকম কোটিং করে নেব। দেখেন একটা কিন্তু আমার ব্রেড ক্রাম্ব লাগানো হয়ে গেছে। তো আমি এখানে রেখে দিচ্ছি। তো আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। আরেকটা নাগেট নিয়ে ডিমের উপরে গড়িয়ে নিলাম। এক্সট্রা ডিমটাকে ঝেড়ে নেবেন। তো আমি এখন ব্রেড ক্রাম্বের উপর দিয়ে দিলাম।
এগুলো করা কিন্তু অনেক সহজ, খেতে কিন্তু অনেক মজা, আর করতেও কিন্তু বেশি সময় লাগে না, ঝটপটভাবে করা যায়। তো আমার দেখেন দুইটা কিন্তু অলরেডি হয়ে গেল। তো এইভাবেই আমি সবগুলো করে নিচ্ছি। তো আমার কিন্তু সবগুলো চিকেন নাগেটে ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন, আর মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন, যখনই মন চাবে ঝটপট ভেজে খাবেন। তো আমি কিন্তু এখন এগুলো ভেজে নেব, আর কিছু আমি ফ্রোজেন করব। তো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখন নাগেটগুলো ছেড়ে দিই। তো এই সময় চুলার আঁচটা আপনারা মিডিয়ামে রাখবেন, নাহলে উপর থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে। তো আমার কিন্তু এক পাশে ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। তো আমার নাগেটগুলোকে সুন্দর একটা কালার চলে আসছে, এই সময় আমি এগুলোকে তুলে নেব। তো নাগেটগুলো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। দেখেন কতটা মজাদার হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো আজকের এই চিকেন নাগেটগুলো কিন্তু আমি খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি। তো আপনাদের কাছে আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।